বাইতুল মুকাদ্দাস রাসূল যখন ইসরা করলেন, সুবহানাল্লাযী আসরা, রাত্রি ভ্রমণ যখন করলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার নবীজি দাঁড়ায় আছেন। দেখতে পেলেন আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সমস্ত পয়গম্বরকে সেদিন বাইতুল মুকাদ্দাসে হাজির করেছেন। সবাই, সমস্ত নবীদের সম্মেলন, এক নবী আরেক নবীকে দেখে, সবাই দেখছেন সবাইকে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানো, সব নবী সেদিন উপস্থিত আমার নবীর সৌজন্যে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামের মুসাল্লা পড়ে আছে ফাঁকা, ইমামের মুসাল্লায় কে দাঁড়াবে? একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু একজন ফেরেশতা যিনি সবার কাছে ওহী নিয়ে গেছেন, সেই ফেরেশতার নাম কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামের মুসাল্লায় আপনি দাঁড়াবেন, আজকে আপনি ইমামতি করবেন। এত সম্মানিত নবী আমার নবী, সেই নবীকে মেরে রক্তাক্ত করেছে মক্কার মানুষরা। কারা? নিজের আপন চাচা, নিজের বংশের মানুষ, নিজের গোত্রের মানুষ। কি কারণ? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দাওয়াতি কাজ, প্রথম কাজ যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, এক নম্বর কাজ হলো দাওয়াত। এক নম্বর কি? দাওয়াত। দাওয়াত কি শুধু হুজুররা দেবে না সবাই দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে বলে আমি, এবং নিজে ভালো কাজ করে, নেক আমলগুলো করে, আর নিজের পরিচয় দিতে নিয়ে বলে ফেলে আমি একজন মুসলমান। আমি কি? এটা আমাদের কয় নাম্বার পরিচয়? আসতে বলবেন না, কয় নাম্বার পরিচয়? অনেকে কিন্তু এই পরিচয় আগে দিতে চায় না, অন্য পরিচয় আগে দিতে চায়। এই পরিচয় হচ্ছে আমার এক নাম্বার পরিচয়। যারা মুসলমান পরিচয় আগে দিতে চায় না, তাদের মুখ থেকে বের হয়েছে তারা নাকি আগে বানর ছিল, তাই না? তারা তো মুসলমান ছিল না, কি ছিল? বানর। আদমশুমারি আগে হতো আদমশুমারি, এখন হয় জনশুমারি। ওরা আদমকেও মানে না, আদম তো নবীর নাম, এটাকে চেঞ্জ করে জনশুমারি করছে। আচ্ছা করেন, সামনে আরেকটা শুমারি করেন, তার নাম হলো বানর শুমারি। যারা বানর তথ্য দিচ্ছেন, বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। তাহলে আমরা কার সন্তান? আমরা নবীর সন্তান। কত সম্মানজনক আমাদের অবস্থান। আমরা নবীর সন্তান, আদম নবী আমাদের, আমাদের বাপ নবী ছিলেন। অথচ এই একটা সম্মানজনক পদবীকে না মেনে বলতেছে বানর। এটা কি মেনে নেওয়া যায়? আসতে বলবেন, মেনে নেওয়া যায়? ইমানদার যদি এটা মেনে নেয়, তার কি ইমান থাকে? যে তথ্যে ইমান থাকবে না, সেই তথ্য আমাদের বিশ্বাস করা যাবে না, পড়াও যাবে না। সোজা কথা। আমার দিকে তাকান। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, যত দল আছে সব আমাদের ভাই, আমাদেরই তো ভাই তারা। কিন্তু একটা কথা বলে দেই, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে, রাসূল নিয়ে কোনো কথা বলবা, জিহ্বা টেনে ছিড়ব, ঠিক কিনা? এই ব্যাপারে মুসলমানদের ঈমান থাকতে হবে সবচাইতে শক্ত ঈমান, নচেত নড়ভড় হয়ে যাবে ঈমান, যেতে হবে জাহান্নাম, ঠিক কিনা? এই বিষয়ে খেয়াল করতে হবে। তাসলিমা নাসরিন জাহান্নামের এক কীট কয়েকদিন আগে বলেছে, তার
ফেসবুক স্ট্যাটাসে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। এই জাতীয় কথাগুলো আমাদের কানে মাঝে মাঝে এখনো আসে। ওদের শাগরিদরাও আছে না নাই? যারা প্রকৃত নাস্তিক, যারা ওদের প্রকৃত কোনো দল নেই, ঠিক কিনা? ওরা আমাদের কেউ না, ওরা আমাদের কেউ না, ওরা আমাদের শত্রু। ওরা আমাদের কি শত্রু? যারা আল্লাহর শত্রু তারা কি আমার বন্ধু হয়? বন্ধু হতে পারে? আমরা দাওয়াত দেব। আমরা কি করব? এক নাম্বার, কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। কিসের দাওয়াত বলেন? ইসলামের দাওয়াত দেব, দ্বীনের দাওয়াত দেব আমরা। এটা এক নাম্বার কাজ। রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার করতেন ফালিযালিকা ফাদা, ফালিযালিকা ফাদা। অতএব হে রাসূল আপনি দাওয়াত দিন। কি দিন? দাওয়াত দিন। আমার নবীজির নবুয়তের জিন্দেগীর প্রথম কাজ ছিল দাওয়াতি কাজ করা। দাওয়াত দিতে লাগলেন। মক্কার বাসিন্দা আমার নবীজি প্রথম দাওয়াত নিয়ে আসলেন জাবালে নূর থেকে নেমে আম্মাজান খাদিজার কাছে সামনে দাঁড়িয়ে বলছেন জাম্মিলুনি খাদিজা, হে আমার খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত মনে হয় বাঁচবো না, মরে যাব। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন আমার স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। কোনো চিন্তা আপনি করবেন না, কোনো টেনশন আপনি করবেন না, কারণ আপনার মধ্যে মানবতা আছে, আপনার মধ্যে সেবা আছে, আপনার মধ্যে উদারতা আছে, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আমার নবীজি বলছেন না খাদিজা 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, কোনোদিন আমি তোমাকে এমন জাতীয় কোনো কথা বলি নাই। আজকে নতুন করে নতুন একটা কথা আমি তোমাকে বলবো। সেই কথাটা হলো আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করেছেন, জিবরিল আমিন আমার কাছে এসেছেন, কোরআন নামক কিতাবটা আমার কাছে নাযিল হয়েছে। ও আমার খাদিজা তুমি আমার কাছে দুদিন আমি তোমার কাছে ছিলাম পরিচিত হলো স্বামী হিসাবে, আমি তোমার জীবনের একটা লাইফ পার্টনার, কিন্তু আজকে আমার নতুন পরিচয় হলো আমি আল্লাহর নবী। তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে খাদিজা কেঁদে ফেলে বলছেন আমার স্বামী গো আপনি যে আল্লাহর নবী হবেন ষোলো আনা সত্য, নবুয়তের সমস্ত সিমটম গুলো আমি আপনার মধ্যে লক্ষ্য করছি। যার জীবনে আমানতের কোনোদিন খেয়ানত হলো না, যে লোকটা কোনোদিন মিথ্যা কথা বললো না, আপনি আল্লাহর নবী হবেন। আপনি আমাকে আর দেরি করায় দিবেন না, আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম দাওয়াত দিলেন বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? আমরাও দাওয়াতি কাজ করবো আগে কোথায়? ভিতরে। ভিতরে তালিম দেব, দাওয়াত দেব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সামনে রমজান আসতেছে। রমজান মাস কিসের মাস? বলেন বলেন কিসের মাস? রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। রমজান মাস হলো কোরআনের মাস। এই জায়গায় যারা বসে আছেন আমি একটা প্রশ্ন করব, মন খারাপ করা যাবে না। নাম্বার 1 আমি যদি বলি এখানে মুসলমান কারা কারা, সবার কিন্তু হাত উঠবে। এখানে ইমানদার কারা কারা, সবার কিন্তু হাত উঠে যাবে। কিন্তু যদি প্রশ্ন করি এই জায়গায় যারা বসে আছেন কোরআনটা সহি করে সুন্দর করে পড়তে পারেন কয়জন? সবার কি হাত উঠবে নাকি? এটা কি আমাদের শুধু লজ্জার কথা না বড় লজ্জার কথা? শুধু ব্যর্থতা না বড় ব্যর্থতা? যা ছাড়া নামাজ হয় না, যা ছাড়া সেজদা কবুল হবে না, যেই তেলাওয়াত সহি ছাড়া নামাজ সহি হবে না, সেই কোরআনটা আমরা সহি করে পড়তে পারি না। এখানে অনেক মুরব্বী বাবাজিরাও বসে আছেন, কারো জীবনে 30 বছর, কারো জীবনে 40 বছর, কারো জীবনে 50 বছর পর্যন্ত রমজান চলে গেছে এসেছে, অথচ কোরআনটা শেখা হলো না। করলাম কত সম্পদ আমরা গড়লাম, ব্যবসা বাণিজ্য করলাম, পরিবার গড়লাম, ছেলে মেয়ে মানুষ করলাম, সব কিছু করলাম, কিন্তু যা সারা নামাজটা সহি হচ্ছে না, কোরআনটা পড়া শিখলাম না। এটা আমার আপনার জন্য চরম ব্যর্থতা। এই মাহফিল আমি শুরুতেই একটা দাওয়াত আমি দিতে চাই, সবাইকে আমি একটা আহ্বান করতে চাই, সেটা হলো
আগামী রমজান মাস হবে কোরআন শেখার মাস। আগামী রমজান হবে কোরআনটাকে সহি করে পড়ার মাস। কোরআনটাকে সহি করে শিখে নেব। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আমরা আগামী রমজানে কোরআনটা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। হাত নামান। কষ্ট পেলেন? হুজুর কি বিপদে পড়ে গেলাম? হাত তুলে। বিপদে পড়ছেন নাকি আপনারা? বিপদ মনে করছেন? কোরআনটাকে সহি করে পড়বো। অনেক বুড়ো চাচা বলে, বাবা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, মুখে আসে না, খুব চেষ্টা করি। এটা ভুল কথা। চেষ্টার ঘাটতি আপনার মধ্যে আছে। যদি চাচাকে বলা হয়, চাচা আপনি বোঝেন না ভালো কথা, কিন্তু দাগনভূঞার পৌরসভার সামনে যে আপনার 10 কাঠা জায়গা আছে, এটার দাগ নাম্বার কত? কি 83? দাগ নাম্বার মনে আছে, টনটনা মনে আছে দাগ নাম্বার। আবার ফেনীর জসকোটের বারান্দায় এতগুলো ফাইল নিয়ে সকাল বিকাল ঘোরাফেরা করে। সপ্তাহে 2-3 দিন যায়। চাচাকে দেখি, বলতেছে, মুরব্বী আপনি এই বুড়ো বয়সে কোর্টের বারান্দায় থাকেন, এই ফাইল নিয়ে আপনার সমস্যাটা কোথায়? বলে, বাবা 10 বিঘা জমি আমার, মামলা চলে, সামনে রায় হবে। উকিল মাঝে মাঝে কিছু আর্টিকেল ভুলে যায়, উকিলকে মাঝে মাঝে বুদ্ধি দিয়ে যায়। তাহলে উকিলকে বুদ্ধি দেওয়ার বুদ্ধিও আছে। দাগ নাম্বার, CSRS নাম্বার, মাঠ পর্চা সবকিছুর নাম্বারও মুখস্থ আছে। কিন্তু যখন বলা হয় কোরআনটা পারেন কে বাবা, মুখে আসে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে 60-70 বছরের জিন্দেগির জন্য যদি এই দাগ নাম্বার টনটনা মুখস্থ থাকে, সর্বনিম্ন যে জান্নাতটা দেওয়া হবে, সেই জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাতটা কত বড় চিন্তা করা যায়? সেই জান্নাতটা কোথায়? আবার সেই জান্নাতে যেতে হলে দুনিয়ার কোনো ফ্লাইট আপনি ওই জান্নাত পাবেন না। চড়তে হবে কার ফ্লাইটে? কার ফ্লাইটে চড়তে হবে? আল্লাহর স্পেশাল ফ্লাইটে চড়ে সেই জান্নাত পেতে হবে। সেই জান্নাত পেয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি মুহাব্বত আল্লাহকে তিনি করেছেন! আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন বলে ফেললো যে, শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো, তিনি বলেন, না, মুসার তো দিন না, দিন তো আল্লাহ। মুসা হলো তার নবী, সে হচ্ছে নবী, দূত, সে আল্লাহর পয়গম্বর। আমি আল্লাহর দিনকে আমি গ্রহণ করে নিয়েছি। ফেরাউন বলল, আসিয়া আমি সব বুঝি, কিন্তু বিষয় হলো আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব টিকে রাখার স্বার্থে তোমাকে দিন ছাড়তে হবে। আসিয়া বললেন, আমার স্বামী, দুনিয়ার সব কিছু আমি মাইনাস করতে রাজি আছি, জান্নাতকে আমি হাতছাড়া করতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতকে আমি হাতছাড়া করতে পারবো না, সোজা কথা। আমার বন্ধুগণ, এই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টা তাকে দাওয়াত দিয়ে বসলেন, বললেন, ও আমার স্বামী, আমার কাছে সত্য প্রকাশ পেয়েছে। আপনি যখন জানতেই পেরেছেন আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, আমাদের সুন্দর সংসার চলছে, আমি চাবো আপনি জান্নাতের মেহমান হয়ে যান, আল্লাহর দিনটা আপনি গ্রহণ করে নেন। তিনি দাওয়াতি কাজ করলেন, কিন্তু তার দাওয়াতের ফলাফল কি হলো? ফেরাউন বলল, আসিয়া শোনো, আমার জনপদে আমার আইন ছাড়া কারো আইন চলবে না, আমার বিধান ছাড়া কোনো বিধান চলবে না। এই পৃথিবীতে আসমানি কিতাবে আগুন ধরিয়েছিল ফেরাউন, এই পৃথিবীতে হত্যা রাজনীতি চালু করেছিল ফেরাউন। তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে 40,000 শিশুকে হত্যা করেছিল। আজকের দুনিয়াতেও যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা মানুষকে খুন করে, তারা হচ্ছে সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। ঠিক কিনা? শেষ পর্যন্ত ফেরাউন করলো কি, নিজের বাড়ির স্ত্রীর গায়ে পর্যন্ত আঘাত করে ফেললো। শেষ পর্যন্ত বলল, আসিয়া শোন, আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আমার দাওয়াতি কাজ আমি তোমাকে করলাম, তোমাকে দাওয়াত দিলাম, তুমি জাহান্নাম থেকে বেঁচে আসো। ও আমার স্বামী, তুমি কি করবে জানি না। হামানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হয়ে গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। জল্লাদ সামনে হাজির হয়ে গেছে, হাতে
জল্লাদ করাত হাতের মধ্যে নিয়ে তার সামনে দাঁড় হয়ে গেছে। এবার বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, তবে আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিয়েছে। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব মনে হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই জল্লাদ সামনে দাঁড়ায় গেছে। জল্লাদ সামনে দাঁড়ায় গিয়ে করাতটা নিয়ে তার মাথায় যখন ঠেকিয়ে দিয়েছে, 2 টুকরা করে শহীদ করে দেবে। সমস্ত তাফসিরে, ম্যাক্সিমাম তাফসিরের, সমস্ত তাফসির গ্রন্থে সূরা তাহরিমের সেই আয়াতকে সামনে রেখে যে ব্যাখ্যা পাওয়া যায়, যে আয়াতের ভিতরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরাতু ফিরআউন, তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, স্পেশাল দোয়া করেছিলেন। তার কিতাব ছিল তাওরাত, তিনি তাওরাত কিতাবের অনুসারী ছিলেন, কিন্তু তিনি এমন সুন্দর দোয়াটা করেছেন, সেই দোয়া আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে তার দোয়াটা তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? তুলে ধরার কারণ হলো, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা, গোলামেরা, আমার আসিয়া যেমন করে আমাকে কাছে নিয়েছে, আমাকে যেমন করে মহব্বত করেছে, আমার কাছে যেমন করে প্রার্থনা করেছে, আমার খুব পছন্দ। তোমরা আসিয়ার মতো দোয়া করো। তিনি কি দোয়া করেছেন? তিনি সুন্দর করে যে দোয়াটা করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দাও, রব্বি বিনিলি, আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে বেশি ঘর চাই না, একটা ঘর চাই, তুমি আমার জন্য বানায় দিবা, কিন্তু সেই জান্নাতের ঘরটা যেন হয় তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে আপনজন, 1 নাম্বার বন্ধু আমার কে? আসতে বলবেন, 1 নাম্বার বন্ধু আমার কে? সবচেয়ে আমরা কাছে নেব কাকে? আল্লাহকে আমরা কাছে নেব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করে শাহাদাত বরণ করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করতে গিয়ে শাহাদাত বরণ করলেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করতে গিয়ে শাহাদাত বরণ করলেন। আমার নবী দাওয়াতি কাজ করলেন। 1 নাম্বার তার দাওয়াতি কাজ, মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়ে আমার নবী নিজেও রক্তাক্ত হলেন, সাহাবীরা রক্তাক্ত হলেন, অনেক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। ইয়াসার পরিবার, সুমাইয়া সহ ইয়াসার দুজন দম্পতি, কি স্বামী স্ত্রীকে 2 জনকে এট এ টাইম, একই দিনে, আগের পরে 2 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। নবী এই চিত্রগুলো দেখছিলেন আর বলছিলেন, সাবরান আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধরো ইয়াসারের বংশধর, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন এক ফজরের সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার মাটিতে ফজর নামাজ পড়ার জন্য তিনি চলে গেছেন মসজিদের কাবার সামনে, দরজার সামনে গিয়ে নামাজ পড়বেন। নিয়ত বেঁধেছেন, নামাজটা শুরু করবেন। উতবা, শাইবা, মুগিরা সব মিলে একসাথে তাকে ধরে ফেলেছে, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া, নাকের উপরে খরম জুতা দিয়া চাপা দিয়া তার নাকটা বোচা করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেন্সলেস হয়ে জমিনে পড়ে থাকলেন। সবার ধারণা, ওই কাফেরদের ধারণা, মনে হয় ও করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জন্য মনে হয় মারা গেছে। কিছুক্ষণ পর সব চলে গেছে, তিনি কিছুক্ষণ পর সেন্সটা ফিরে পেয়েছেন। রক্তক্ষরণ হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। সাইয়েদনা আবু বকর মনে মনে চিন্তা করছেন, আমার যাই হয় হোক, কিন্তু আজকে মক্কার তো আবহাওয়া ভালো না, হামলা শুরু হয়ে গেছে, চোরাগোপ্তা হামলা শুরু হয়ে গেছে, না জানি এই সমস্ত লোকগুলো আমার নবীর ঘরে গিয়ে হানা দেয় কিনা। সেন্স ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির দিকে না গিয়ে সোজা নবীর বাড়ির দিকে রওনা করলেন। দরজায় গিয়ে নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দরজা খুলুন, আমি আবু বকর। আমার নবীজির দরজায় গিয়ে যখন নক করলেন, দরজা খোলা হয়ে গেল। নবীজি তার চেহারার দিকে তাকায়া চোখের পানি আটকাতে না পেরে বলছে, আবু বকর, তোমার এমন অবস্থা হলো কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেজদা দিতে গেছি, আমার নাকটা তারা বোচা করে দিয়েছে, মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছি।
আমার নবীজি বলছেন তোমার জন্য আমি কি করতে পারি আবু বকর বলো। এবার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার এই বাড়িতে থাকা নিরাপদ নয়, আমারও নিরাপদ নয়। আবু জেহেলরা বড় শৃঙ্খল হয়ে গেছে, আপনাকে মেরেও ফেলতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে। চলুন এই মুহূর্তে যেহেতু মক্কা উত্তপ্ত অবস্থা, আমরা মক্কার বাইরের দিকে চলে যাই। আমার নবী সঙ্গে করি দুজন বন্ধু মক্কার বাইরে সাইডে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, পেটে কোনো খাবার নাই, এদিক থেকে রক্তগুলো নাক থেকে খরণ হচ্ছিল। রাসূল বলছেন আবু বকর, তোমার তো খাদ্য ছাড়া তোমার বাঁচা কঠিন, দেখি কি করা যায়। উটের পাল দেখলেন, পেলেন না। মেষের পাল খুঁজলেন, পেলেন না। সামনে গিয়ে দেখেন একটা ছাগল পাল। ছাগল পালার একজন রাখালকেও দেখতে পেলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, ও রাখাল, একটা ছাগি দেবে নাকি? কি করবেন আপনি? ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দাও, আমার আবু বকর রক্তক্ষরণ হচ্ছে, তার কিছু খাদ্যের প্রয়োজন, দুধের প্রয়োজন, তুমি আমাকে একটা ছাগি দাও, একটু দুধ দহন করব। রাখাল বলছে, দেওয়া যাবে না কেন? আমি যদি আপনাকে একটা ছাগি যদি দেই, সেখান থেকে আপনি দুধ দহন করেন, আমার মালিকের আমানতের খেয়ানত হয়ে যাবে, আমি দিতে পারবো না। আমার নবীজি তার কথায় খুব খুশি হয়ে গেলেন। আহারে, এই মরু অঞ্চলের ভিতরে ইমান হারা মানুষ কিন্তু আমানত ঠিক আছে, কিন্তু আজকে আমরা ইমানদার, কিন্তু আমাদের আমানত ঠিক নাই। আমার নবীজি খুব খুশি হলেন। এবার বলছেন, শোনো ও রাখাল, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাবো যে ছাগির ওলানে কোনোদিন দুধ আসে নাই, যে ওলান থেকে কোনোদিন দুধ বের হয় নাই। ছোট্ট একটা ছাগি, অপ্রাপ্ত বয়স্ক একটা ছাগি তুমি আমাকে দেবে নাকি? রাখাল মুস্কি হাসি মেরে মনে মনে ভাবতেছে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে। এবার সে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য ছোট্ট একটা ছাগি নিয়ে এসে নবীর হাতে দিয়ে দিছে। আমার নবীজি কোলের মধ্যে ছাগলটাকে নিলেন, ছাগিটাকে নিলেন। প্রত্যেক নবীর সঙ্গে ছাগলের সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবী যার নাম, তার সঙ্গে ছাগলের সম্পর্ক আছে। এই জন্য বিভিন্ন ব্যাখ্যা এসেছে, প্রত্যেকটা প্রাণী হলো মুসলিম আর ছাগল হলো মোমেন। ছাগল কি মানে 1 ডিগ্রি বেশি। ছোট্ট একটা ছাগি আমার নবীজি কোলের মধ্যে নিয়ে ছাগিটার পিছন দিকের 2 পায়ের ঠিক মাঝখান বরাবর, ওলান বরাবর, বাট বরাবর, ওলান বরাবর আমার নবীজি তার বরকতি 2টা হাত রেখে দিলেন। বরকতি 2টা হাত যখন রাখলেন, ওলানটা দুধে টান টান হয়ে গেল, দুধে ভরপুর হয়ে গেল। আমার নবীজি দুধ দহন করার জন্য এবার বলছেন, রাখাল রে, একটা বাটি এনে দাও, একটা পাত্র এনে দাও। রাখাল তো আশ্চর্য হয়ে যাচ্ছে, এগুলো কি হচ্ছে। একটা বাটি দেওয়া হলো। রসুল নিজে দুধ দহন করলেন, দুধ দহন করে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেল। রসুল বলছেন, আবু বকর, সকালবেলা মার খেয়েছো, বরকতের দুধ খাও এখন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। বিসমিল্লাহ বলি পাত্রে মুখটা রাখলেন। সাইয়েদনা আবু বকর এত পরিমাণ দুধ পান করলেন যে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর দুধ কেমন খাচ্ছে? হুজুর, এমন জীবনে কোনোদিন দুধ খাই নাই, কিন্তু হুজুর এত দুধ খাওয়ার পরও দেখি পাত্র থেকে দুধ তো চুল পরিমাণ কমলো না। রাসূল বলেন, আবু বকর তুমি দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল যখন দুধ পাত্র যখন মুখে নিয়ে যখন পান করা শুরু করেছে, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সে খাওয়া শুরু করে দিল। দুধ কমে না, বাটি পূর্ণ দুধ হয়ে যায়, থেকে যায়। রাসূল বললেন, শোনো, এখানে আরো কিছু আদম সন্তান যদি থাকতো, আল্লাহর গোলাম যদি থাকতো, তারাও যদি খেত, দুধ কখনো কমতো না, যতক্ষণ না আমি আমার ঠোঁট এই পাত্রে না লাগাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আগে খেতেন না খাওয়াতেন? বলেন, খেতেন না খাওয়াতেন? নেতার বৈশিষ্ট্য হলো আগে নিজে খাওয়া না খাওয়ানো। আর আজকের সমাজের বৈশিষ্ট্য আগে খাওয়ায় না আগে খায়। বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? হলমার্ক, শেয়ার বাজার, রিজার্ভ চুরি, এই সমস্ত অপকর্মের সাথে দেশের সাধারণ কোন জনগণের সম্পর্ক নাই। ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কথা বলবো কথা।
আকাম কুকাম করবেন, আমরা দোয়া করব, আমরা সেই হুজুর না। আমার দেশে কিছু হুজুর আছে, আমার দেশে কিছু হুজুর আছে, সিনেমা হল, সিনেমা উদ্বোধন হবে, হুজুর ভাড়া করে আনে, দোয়া করে আল্লাহ এই সিনেমার বরকত দাও। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুর ভাড়া করে আনে, দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। বুকের তাজা রক্ত বিলিয়ে দেব। ইমানদারের দায়িত্ব হলো বাতিল শক্তির কাছে মাথা নত করব না, করব না, করব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? চোরই তো বেশি। যে আল্লাহরে ফাঁকি দেয় সে বড় চোর। আমি কি ভুল বললাম? আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, নতুন জুতা যদি হাতে নিয়ে যাই, নতুন জুতা যদি মসজিদে নিয়ে যাই, সামনের কাতারে আপনি নামাজ পড়ছেন, পিছনের কাতারে রেখে দিয়েছেন জুতা, সামনে জায়গা পান নাই রাখার, সেজদা দিয়ে তো তসবিহ হবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি? এই হলো মসজিদ আমার জুতার সিকিউরিটি। মসজিদের ভিতরের ফ্যান চুরি হয়, আছে না নাই? যাই হোক, চুরি হয়। আমরা এত ভালো মানুষ। মালদ্বীপ আমার মাহফিল ছিল আজ থেকে 11 বছর আগে। কুমিল্লার এক ভাই আমাকে দাওয়াত দিয়েছিলেন, অনেকদিন আগে গিয়েছিলাম মালদ্বীপ। 5-6 লক্ষ মানুষ সেখানে বসবাস করে। বাংলাদেশ সেখানেও আছে, আলহামদুলিল্লাহ বলেন। এদেশের প্রবাসী নাই কোথায়? আমার দেশের প্রবাসীরা হলো এই দেশের সবচাইতে বড় যোদ্ধা। প্রবাসীরা আমার দেশের যে সেবা করে যাচ্ছে, এটার জন্য তাদের জন্য খাস করে দোয়া করা উচিত। তারা রেমিটেন্স ফাইটার। এই দেশে তারা যে অর্থ, আমার দেশের জন্য যে তারা অর্থ যোগান দিচ্ছে, প্রবাস থেকে তারা আনছে, এটার জন্য তাদের জন্য অবশ্যই খাস করে দোয়া করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চোরই তো বেশি, মানুষ তো খুঁজে পাই না, আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির দাওয়াতি কাজ করতে গিয়ে তাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। এবার আদাস বলছার দেরি নয়, বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী, তুমি আমাকে পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে রাখাল ইসলাম কবুল করে, এইদিকে কেয়ারটেকার ইসলাম কবুল করে, বাগানের মালি ইসলাম কবুল করে, অথচ আমার নবীর ঘরের সঙ্গে ঘর আবু জেলের কপালে ইসলাম ইসলাম নাই। ওই আবার সেই পারস্যের সালমান ফার্সি, সালমান ফার্সি 1000 মাইল দূরে সালমান, সেই সালমান ফার্সি প্রথমে অগ্নি পূজক ছিলেন, খ্রিস্টান ছিলেন, বহু ধর্ম চেঞ্জ করেছেন, রসুলকে খুঁজে খুঁজে মদিনায় বের করেছেন। রসুলকে খুঁজে পেয়ে সামনে দাঁড়ায়, রসুলের সামনে দাঁড়ায় চোখ মেরে রসুলকে দেখতেছেন, আগের কিতাবগুলো যে পড়েছেন তিনি। এবার বলছেন, হে যুবক, আমি আপনাকে দেখতে চাই। কি দেখবে বলো? আমি আপনাকে কিছু মান্যত দিতে চাই। কে না, আমি আল্লাহর নবী কোনো মান্যত গ্রহণ করি না। আমি আপনাকে হাদিয়া দিতে চাই। হ্যাঁ, আমি হাদিয়া গ্রহণ করতে পারি। এরপরই
সালমান ফার্সি বলছেন, আমি আপনার পিঠটা দেখতে চাই, আপনার পিঠটা আপনি দেখাবেন নাকি? আমার নবীজি টের পেয়ে গেছেন এই বেটা আগের কিতাবের জ্ঞান জানে, জোরে কোন সুবহানাল্লাহ। এই বান্দা আগের কিতাবের এলেমটা রাখে। আমার নবীজি নিজের গায়ের চাদরটা আস্তে করে খুলে যখন বের করে দিলেন, পিঠের মাঝখানে নবুয়তের সিলমোহর, কালো সিলমোহরটা যখন প্রকাশ পেয়ে গেল, লাফ মেরে সালমান ফার্সি নবীর সেই সিলমোহরে চুমো খেলেন। চুমো খেয়ে বলছেন, এই সত্য মানুষকে খোঁজার জন্য আমি কত অস্থির হয়ে মদিনা পর্যন্ত চলে এসেছি, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে। আমার হেদায়েত চাইবো কার কাছে? কার কাছে আমার হেদায়েত চাবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহর কাছেই চাইবো, আল্লাহর কাছেই বলবো, আল্লাহর কাছে হেদায়েত কামনা করব। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নম্বর 2, ইস্তেকামাত। فلذلك فدع واستقم كما أمرت। হে রাসূল, আপনাকে যা নির্দেশ করা হয়েছে তার উপর আপনি অটল থাকুন। ঈমান আনা সহজ, ঈমান টিকে রাখা কঠিন। শিরিক আজকের সমাজে আছে না নাই? বেদাত আছে না নাই? ভ্রষ্টতা আছে না নাই? আমাকে না বলে ওঠেন কেন ভাইরে? দোয়া করে দেব তো উঠতেছেন কেন? মাহফিলে বসে যদি মজা না পান, কোরআন শুনে যদি আপনার তৃপ্তি না হয়, কোরআন তেলাওয়াত করে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি প্রশান্তি না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আমার দিলের মধ্যে মরিচা পড়ে গেছে। ঠিক কিনা? কোরআন শুনে মজা পেতে হবে, তেলাওয়াত করে মজা পেতে হবে, সেজদা দিয়ে মজা পেতে হবে, তাহলে বুঝতে হবে যে আমার দিলটা ঠিক আছে। আর যদি মজা না পাওয়া যায় তাহলে ভাবতে হবে দিলের মধ্যে কি মরিচা লেগেছে। কি লাগছে এখানে? কি যেন বললো? জাঙ্কা নাকি? জাঙ্কার পড়ে গেছে। হ্যাঁ, নোয়াখালীর ভাষার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। বলি আলহামদুলিল্লাহ। আই এলাম আতকা, আই রে কয় বাতকা। জি, আতকা মানে হঠাৎ, তাই না? ছাত্র জীবনে আমার এক ফ্রেন্ড ছিল। আমি ঢাকা আলিয়ার যখন ছাত্র ছিলাম, ওনার বাড়ি ছিল ফেনী কি কুমিল্লা, 14 গ্রামের দিকে হবে। মাঝে মাঝে কথা হতো, শুনতাম কথাগুলো। তো নোয়াখালীর ভাষার ভিতরে একটা আলাদা মজা আছে। আলহামদুলিল্লাহ বলেন। হয়তো অন্য এলাকার মানুষ এটা বুঝে কম, কিন্তু আমি 16 আনাই বুঝি। নোয়াখালীর ভাষাটা আমি 16 আনা কেন বুঝি? এর কারণ আছে। আমার মায়ের নারীটা পোতা আছে নোয়াখালীতে। মানে কি বুঝলেন? আমি কিন্তু নোয়াখালীর নাতি। কি কথা কি বুঝতে গেল? হ্যাঁ, আমার আত্মীয় স্বজন কিছু এদিকে আছেন। নোয়াখালী নাই কোথায়? নোয়াখালী মঙ্গল গ্রহেও আছে। নোয়াখালীর আলেম ছাড়া পৃথিবী অচল, দেশ অচল। বলি আলহামদুলিল্লাহ। এখনো জাতির নেতৃত্ব দিচ্ছে কোন অঞ্চলের আলেমরা? মানে হয়তো ওটা বলা লক্ষ্মীপুর যা, নোয়াখালীও তা, ফেনীও তা, সবই তো নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী। হয়তো বড় ভাই ছোট ভাই এই সবই এক, ভাষা সংস্কৃতি সব দিক থেকে এক। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের অর্জন, এটা আপনাদের কি অর্জন। এই দিকের আলেম ওলামা সব অঙ্গনের তারা নেতৃত্ব দিচ্ছে। 2-1টা আবু জেহেলও আছে, আছে না নাই? খাচ্চর যে নাই তা নাই, বদমাইশ কিছু আছে। কারণ রসুল আছেন যেখানে আবু জেহেল পাশাপাশি ঘর, পাশাপাশি ঘর। সম্মানিত ভাই, একটু বসেন না, কত সময় তো বহুদিক চলে যায়। আমি জাস্ট 6টা পয়েন্ট আমি শেষ করার চেষ্টা করছি। রসুলকে আল্লাহ তাআলা 6টা নির্দেশ দিয়েছেন সূরা শূরার 15 নম্বর আয়াতে। এক নম্বর হলো ফালিদালিকা ফাদা, আপনি দাওয়াত দিন। ওয়াস্তাকিম, আপনি অটল থাকুন।
আপনাকে যা নির্দেশ করা হয়েছে সেখান থেকে আপনি নড়বেন না, অটল এক পায়ে দাঁড়িয়ে থাকুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফাসতাকিম কামা উমিরতা। আল্লাহ তাআলা এখানে বলছেন আপনি অটল থাকুন। এরপরে বলছেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন না। মন যা চায় ঈমানদার তা করতে পারবে না, ঈমানদার করতে পারবে না, কিন্তু মন যা চায় তাই করে। যাদের ঈমান নাই, যারা বেঈমান, তারা করতে পারে। মন যা চায় তা করা যাবে না। মন যা চায় এটা করব জান্নাতে গিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার মন যা চাবে জান্নাতে তুমি তাই পাবে, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়া থেকে তাই হবে? তোমার মন যা চাবে তাই করা যাবে? গাঁজা খাবো, গাঁজা খাওয়া যাবে? বলেন করা যাবে? এটা হলো জান্নাতের কাজ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তাই দেওয়া হবে। আকাশে উড়ে যাচ্ছে একটা পাখি, মন চাইলো একটু খাইতো, একদম পাখিটা ফ্রাই হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। আস্তে কয় সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মন চাবে জান্নাতের মধ্যে যে গাঁজা খাওয়া নাকি? এই পচা জিনিস থাকবে না জান্নাতে। দুনিয়ার এই পচা মদ আল্লাহ দিবেন না জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন চারটা নহর, চারটা নহর রেখেছেন, তাই না? চারটা নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর। যে শরাব পান করলে পরে জুস, ফলের রস, এই শরাব পান করলে যৌবনের শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে। যা খাইলে পরে বুড়া হবে না। দুনিয়ার খাবার খেলে বুড়া আরো বুড়া হয়, বুড়া আরো কি হয়? বুড়া হয়। কিন্তু জান্নাতের খাবার খেলে বুড়া হবে না, তার যৌবন আরো ডাবল হয়ে যাবে। সেই জান্নাতের বাসিন্দা আমরা হব না ইনশাআল্লাহ? সবাইকে হতে রাজি আছেন? জি। এক বুড়া চাচা বহুদিন আগে ঠাকুরগা একটা মাহফিল, ঠাকুরগা কি পঞ্চগড়ে একটা মাহফিল, আমার এক বুড়ো চাচা বলে ওইদিকে তো বিড়ি খায় বেশি, এদিকে তো বিড়ি টিড়ি খায় না মনে হয় নাকি? এইদিকেও বিড়ি চা খায়, যেখানে আলিম ওলামা বেশি সেখানে বিড়িও চলে। তো বিড়ি খায়, এক বিড়ি খাওয়া চাচা আমাকে উঠে বলতেছে হুজুর জান্নাতে তো সমস্ত বর্ণনাই বললেন, এটার নহর ওটার নহর আছে, হুজুর বিড়ি নাই, বিড়ি নাই কন্ত জান্নাত থেকে পচা জিনিস থাকবে? থাকবে না। যা খাইয়া লিভার নষ্ট হয়, লাংস নষ্ট হয়, এই জাতীয় কোনো খাবার, এই জাতীয় কোনো মানে কোন প্রকার পচা খাবার জান্নাতের মধ্যে, বাসি খাবার থাকবে না। যা থাকবে সব টাটকা এবং ফ্রেশ, যেরকম সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা সেখানে ওয়ালাহমিন তাইরিন মিম্মা ইশতাহুন ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন লা ইয়ামস কি বলে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা অফারগুলো দিচ্ছেন, কি কি সুন্দর করে জান্নাতের বর্ণনাগুলো দিচ্ছেন। সেই জান্নাতকে আমরা নেব না? নামাজ না পড়া, নামাজ পড়বো তো নাকি ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে জান্নাতের কাজগুলো করার তৌফিক দাও, বান্দার হক নষ্ট না করে বান্দার হক আদায় করার তৌফিক দাও। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই ফেনীতে নাই। আমি যে কই মানুষ বেশি না চোর বেশি, দেখেন এই যে চোর বেশি, বনের সম্পত্তি মেরে খায় ভাই, বুঝে দেয় না। বাপ মারা গেছে এক যুগ আগে, খালি তাল বাহানা করে, বোন কিছু বলতে পারে না, মাঝে মাঝে আবার কৌশল করে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসে, ভালো মন্দ কিছু খাওয়ায়া পাশে বসায় বলে বোন একটা কথা বলি কি, রাগ করো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল এখানে? ওর ঈমান আছে কোনটা? বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে? ইতিমের মাল মেরে খাওয়া যাবে? যাবে না। এগুলো সব হক আমরা পূরণ করব, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আচ্ছা, নাম্বার 4 হলো যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ তাআলা যে কিতাবটা নাজিল করেছেন তার উপর ঈমান আনা। এই কিতাবকে মানতে হবে। একটা আয়াত না সব আয়াত? এর মধ্যে শুধু একটা হরফ যদি আপনি অস্বীকার করেন ঈমান থাকবে? আজকে কাদিয়ানীরা তারা নামাজও পড়ে, তারা কালেমাও পড়ে, তারা কোরআন তেলাওয়াত করে, সব করে, শুধু ওদের একটা প্যাঁচ, সেটা হচ্ছে ইসমুহু আহমদ। ইসমুহু
আহমদ, বলে যে তার নাম হবে আহমদ। ওরা বলে যে এই আহমদ হলো গোলাম আহমদ কাদিয়ানী। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই যে সামান্যটুকু তার অস্বীকার করলো, ঈমান আছে? ঈমান আছে? যাদের কথার ভিতরে আমার নবীর বিরুদ্ধে শত্রুতা তৈরি, আমার নবীর বিরুদ্ধে অবস্থান চলে যায়, আমার নবীর ব্যাপারে আল্লাহ তার স্পষ্ট কথা হলো, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ পয়গম্বর, তারপরে আর কোনো নবী আসবে না। অতএব যারা এদের পক্ষে যারা কথা বলে তারাও বেঈমান, ঠিক কি না? তারা তো বেঈমান অবশ্যই, যারা এদের পক্ষে কথা বলে তারাও কি বেঈমান। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, বিশ্বাস থাকতে হবে। নাম্বার 5 হলো ও উমিরতু, আমি আদিষ্ট হয়েছে লিয়াদিলা বাইনাকুম, ন্যায় বিচার করার জন্য। কি বিচার? ন্যায় বিচার আমাদের করার দরকার আছে না নাই? প্রত্যেক লোকই কিন্তু বিচারক। একটা ফ্যামিলির বিচারক আছে না নাই? অফিসের বিচারক আছে না নাই? চাকরির বিচারক আছে না নাই? ইয়াদিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইয়াদিল করো, কি বলে, আদালত করো, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে উত্তম নিকটবর্তী কাজ। আল্লাহু আকবার বলো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আচ্ছা, এরপর হলো আল্লাহ তাআলা বলছেন ন্যায় বিচার করো। নাম্বার 6 হলো নিজেদের মাঝে কোনো ভাঙ্গন সৃষ্টি করো না। আমাদের ভ্রাতৃত্ব মুসলমানদের একটি বিশাল একটা ঐতিহ্য, মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্য দিয়ে মুসলমানদের বিজয় এনেছিল, বিজয় এসেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু সেই ভ্রাতৃত্ব কি আজকে আছে? আসতে বলবেন আছে? আল্লাহ বলছেন লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসীর। নিজেদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের মাঝে কোনো চির ধরানো যাবে না। কে হানাফি, কে হাম্বলি, কে আহলে হাদিস, কে ওয়াহাবি, কে সুন্নি, এগুলো দেখার সময় এখন নয়। আমাদের পরিচয় এখন একটাই, সেটা হচ্ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার ভিত্তিতে আমরা এক হয়ে যাব। আমরা ভ্রাতৃত্বের মতো অটুট বন্ধনকে মজবুত করব, নচেত কারো পিঠের চামড়া থাকবে না, ঠিক কি না? আমাদের ভিত্তিকে আমাদের মজবুত করতে হবে। এই আহ্বানটা কে, এই আহ্বানটা দিয়েছেন কে? অর্ডার দিচ্ছেন রাসূলকে। হে রাসূল, ভ্রাতৃত্বের মাঝে কোনো ফাটল সৃষ্টি করা যাবে না। আসুন আমরা 6টি বিষয়কে আমাদের জীবনেও বাস্তবায়ন করার চেষ্টা করি। এই কামনা করে আমি আর কথার না বাড়িয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? বসেন না ভাই, একটু বসেন। এই যে বসুন, জি, কোমর লেগে গেছে মনে হয়, অনেক সময় ধরে বসেছিলেন। আমার মাহফিলে কি মা বোনরা আসছে? আছে? হ্যাঁ, আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মা বোন যারা আসছেন একটু মেহেরবানি করে একটা আমল শিখাই দেব, সেটা হলো হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। আল্লাহ তাআলা 14 জন পুরুষ দিয়েছেন মেয়েদের জন্য, যাদের সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে। মানে কি দেখা করতে পারা? মানে তাদের সঙ্গে বিয়েটা হারাম, বিয়ে হবে না তাদের সাথে। এমন পুরুষ কয়জন? 14 জন। আবার 14 জন পুরুষ 14 জন নারীর সাথে দেখা করতে পারবেন। কেন? তাদের সঙ্গে তাদের বিয়ে হারাম। এই মাহরাম, এই বিষয় ছাড়া, এই মাহরাম, এই 14 জন ক্যাটাগরি ছাড়া বাকি পৃথিবীর সকল মানুষের সাথে পর্দা করার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সুন্নত করে না ফরজ করে? এই হুকুম কি মোল্লার না আল্লাহ? সব পরিবার এটা থাকার দরকার আছে না নাই? একমাত্র জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর আর ফেনী, যেই জেলার পুকুরগুলোতে পুকুরে যেখানে গোসল করা হয় সেখানে ইট তুলে দিয়ে সুন্দর করে পর্দা করে সেখানে মেয়েরা গোসল করে। এই চিত্র বাংলাদেশের কোনো জেলায় নাই। এই চিত্র বাংলাদেশের, যদি আপনি স্বাভাবিকভাবে কোনো কাজ করতে চান, হয় না, ঘুষ একটু মারবেন, ফাইল বিদ্যুৎ গতি ফেল। আমি কি ভুল বলছি? চট্টগ্রামে মাহফিল আমার গত বছর পতেঙ্গায়। আলোচনা শেষ করলাম, মাহফিল শেষ করে আমি মোনাজাত দিয়ে বের হব, দেখি যে আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, মোহাব্বতে জুতা নিয়ে চলে গেছে। আমরা কোথায় আছি? আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে খেতেন না খাওয়াতেন?
খাওয়াতেন। তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। একে অপরকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো অনেক বরকতের কাজ, অনেক সওয়াবের কাজ। রাসূল আগে খাওয়াতেন, এমনকি বাড়ির বউ পর্যন্ত আমার নবীর আগে খেয়ে নিতেন। সুবহানাল্লাহ বলেন। আর এখনকার বউরা যদি আগে খায় বলবে তুই তো বেয়াদব। দেখছেন কি ফতুয়া আমার, হ্যাঁ, বউ আগে খেলে নাকি বেয়াদব হয়ে যায়। আমার নবীজি বসে থাকতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাস ভর্তি করে দুধ আনতেন। নবীজির প্রিয় পানীয় ছিল দুধ। তিনি উটের দুধ পান করতেন। তো উটের দুধ নিয়ে নবীর সামনে হাজির হলে রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো, এরপর আমি খাবো। জোর করে দিতেন বারবার। রাসূল বলতেন, আহা আমি খাবো না, তুমি আগে খাও। আম্মা জান আয়েশা তিনি বলেন, আমি যখন গ্লাসটা হাতে নিতাম, আমি আমার ঠোঁটটা যখন গ্লাসে লাগাতাম, রাসূল মাথাটা একটু নিচু করে দেখতেন যে আমি গ্লাসের কোন সাইডটাতে আমার ঠোঁটটা লাগাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি দেখে নিতেন এবং ঠোঁট লাগানোর জায়গাটা মার্ক করতেন। মার্ক করে নিয়ে আমি যখন কিছু দুধ যখন রেখে দিতাম গ্লাসের ভিতরে, এবার বলতাম, হুজুর আপনি এখন খান, আপনি এখন পান করুন। সঙ্গে সঙ্গে আমার নবীজি গ্লাসটা নিয়ে যেদিকে আমার ঠোঁটটা লাগিয়ে দিয়েছি, নবীজি আমার গ্লাসটা নিয়ে সেই দিক দিয়ে তিনি তার ঠোঁটটা লাগায় দিয়া বাকি দুধ পান করে নিতে। মোহাব্বতটা হলো ঘরে ঘরে। মোহাব্বত কোথায়? ঘরে। স্বামী স্ত্রী মোহাব্বত হলো রহমতুল্লাহ মোহাব্বত, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ভালোবাসা এমন ভালোবাসা যে ভালোবাসায় রহমত আছে, কিন্তু সেই ভালোবাসা আজকে ঘরে না বাইরে? সেই মোহাব্বত আজকে চলে গেছে বটতলা গাছতলা, ঠিক কিনা? আকাম কুকাম হয়। এ আকাম কুকাম তো এমনি বন্ধ হবে না। এ আকাম কুকাম জিনা ব্যভিচার বন্ধ করার জন্য অবশ্য আইন দরকার আছে না নাই? কার বিধান দরকার? আসতে বলবেন না, কার বিধান দরকার? আল্লাহর বিধান দরকার। কথা বলছিলাম, কথা বলতে বলতে তো বহু লাইন চলে আসে। এদিকে তো সময় তো অনেক চলে যাচ্ছে, কি করব? চালাবো আলোচনা, চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, রাখাল তুমি খাও। মনে আছে আপনাদের? মনে আছে? খাও। রাখাল খেয়ে নিল, কিন্তু দুধ কমে না। রাসূল বললেন, আমাকে বাটিটা দাও।